আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। পুরো বক্তব্য না শুনে কেউ কমেন্ট করবেন না। আগে কথা বুঝবেন, তারপরে কমেন্ট করবেন। যদি পারেন শেয়ার করবেন, ভাল লাগলে কমেন্ট করবেন, না ভাল লাগলে নাই। এখন আলোচনা হচ্ছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যায় ভেসে যাচ্ছে চট্টগ্রাম। তো আগে অনেকেই দেখতাম দান সদকা করতো, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর। যাই হোক, বর্তমানে এখন একটু কমই দেখতেছি। দান করা গোপনেও ভালো। যদি পারেন গোপনে করেন। তো এর বিষয়ে আরেকটা কথা বলি, যারা মাজারে দান করেন কিংবা মাদ্রাসায় কিংবা মসজিদে, আমি তাদেরকে বলবো যে কুরআনে সরাসরি কোথাও উল্লেখ নাই যে মসজিদ, মাদ্রাসা, মাজার, যারা বিশেষ করে মাজারে দান করেন, প্রতি মাসে কোটি, কোটি টিয়া ওঠে প্রত্যেকটা মাজারে। কি উদ্দেশ্য? কি দিয়ে যান? হ্যাঁ, কোথায় দান করবেন? আল্লাহ সূরা বাকারার ভিতরে বইলা দিছে ২১৫ নম্বর আয়াতে, ঘর থেকে শুরু করে যেরকম বাবা-মা, আত্মীয়-স্বজন, এতিম মিসকিন, মুসাফির, ঠিক আছে? তাদের কথা বলছে, ওখানে দান করবেন। এখন আপনারা মাজারে নিয়ে দান করতেছেন, যে নাকি কবরে শুয়ে আছে, উনি তো খায় না। এই টাকাটা যাক কই? এইটুক সাধারণ একটা বিবেক নাই। যেরকম হিন্দুরা দেব-দেবী সামনে আইনা সেইরা তাদেরকে ফল দেয়, এ ফল খায় কেডা? এ ফল কিন্তু এরা নিজেরাই খাইলা বা ফালাই দেয়। ঠিক আছে না? তো আমাদের মুসলমানরা যারা আছি মাজারে নিয়া দ্বারা দান করি, এই দানগুলা কে খায় আপনারা আইজ অব্দি খবর নিছেন? যদি আপনারা এক্সাম্পল দিয়া বুঝান যে না এটা তো ওখানে গরিব মিসকিন খাবে, ওখানে আপনি সরাসরি একজন গরিবকে দিবেন। ও সরাসরি ওই গরিব যদি খায় তাহলে আপনার সওয়াব হইব। ওই গরিবরা পায় না। এই কোটি, কোটি টিয়া আজ বাংলাদেশে কোনো গরিব থাকতো না যদি এই মাজারের টাকাগুলা মাদ্রাসার টাকাগুলা যদি যারা করেন, সবাই বড়লোক হয়ে যেত। প্রতি বছরে কিংবা মাসে যদি টাকাটা একেকটা ১০ জন করে গরিবকে দেওয়া হতো। আপনারা তো এগুলি করেন না। কিন্তু যার ইয়া নাফসি পেট ভরে, কিন্তু কেউ গরিবের খেয়াল রাখে না। একটা রুটি, একটা কলা খাইয়া দিন পার করতেছে বহুত। ঠিক আছে? গরিবের কেউ খেয়াল রাখে না। কিন্তু কাকে দান করবেন আল্লাহ সরাসরি কোরআনে বলেছে সূরা বাকারা এবং সূরা তৌবার ভিতরে। আপনারা যারা আছেন যদি পারেন শেয়ার করেন। হ্যাঁ? আর দানের ক্ষেত্রে গোপনে কিংবা প্রকাশ্যে যেভাবে হোক দান করবেন। আশা করি আপনারা অবশ্যই এটা শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।